বাংলাদেশকে এই ছিন্ন ভিন্ন একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে সেটা তিনি বুঝেছিলেন এবং সেই কারণেই তার কাজগুলোকে তিনি সেভাবে সাজিয়েছেন। তাই দূরদর্শিতা, সাহসিকতা এবং সততা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই জায়গাগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমাদের তরুণ সমাজের, আমাদের নেতৃত্বের, আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি ধারক বাহক এখানে যারা উপস্থিত আছেন এবং যারা শুনছেন আমাকে, তাদের একটি মানসিক সংযোগ অন্তত তৈরি করা দরকার। জাগরণ, ম্যান পাওয়ার, এই সেক্টরটাকে আবারও বাংলাদেশে খুব ভাইব্রেন্ট করে ইকোনমির অংশ করে নেওয়া, সংস্কৃতি জাতীয়তাবাদ এবং ক্রীড়া জাতীয়তাবাদ একটু বোঝার বিষয় আছে। আমাদের পরিচয়, জাতীয় পরিচয়ে বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা, নতুন কুড়ি, ক্রীড়াতে নানাবিধ উদ্যোগ, এগুলোর মাধ্যমে আমাদের জাতীয় পরিচয়ে ক্রীড়াকে এবং সংস্কৃতিকে সন্নিবেশিত করা এবং সেটির মাধ্যমে পুরো জাতিকে একত্রিত রাখার প্রয়াস এবং বহুমত প্রকাশের জন্যে শুধু স্পেস তৈরি করে দেয়া না, যে রাষ্ট্রে বহুমত শুধু নয়, শুধু একমত, বহুমত তো দূরের কথা, একমতের বাইরে আর কোনো কিছু থাকবে না, সেই রাষ্ট্রে শুধু বহুমত প্রকাশ নয়, প্রাতিষ্ঠানিকভাবে বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রবর্তন করেন। সেই শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে যে আলোচনা সভা, সে আলোচনা সভার সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট চট্টগ্রামের অত্যন্ত গণ্যমান্য নেতৃবৃন্দ, চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব এবং সম্মুখে চট্টগ্রাম 10-এর অন্তত প্রতিটি ইউনিট এবং প্রতিটি ওয়ার্ড, থানা সহ আমাদের সেন্টার, 139টি সেন্টারের প্রতিনিধিগণ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমি জানি আরও উপস্থিত আছেন শুধু 10 নয়, আমাদের বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যারা 10-এর মধ্যে সীমাবদ্ধ নন, তারা পুরো চট্টগ্রামের নেতা। আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আজকে আমাদের এই আলোচনা সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের উপস্থিতির মাধ্যমে। আমি আজকে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে কারণে মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের বারবার যখনই সুযোগ আসবে আমাদের চিন্তায়, আমাদের চর্চায়, তাকে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে। আমাদের এই সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মতো রাজনৈতিক কর্মীদের আছে। আমরা আজকে সুযোগ পেয়েছি, গতকাল সুযোগ পেয়েছি, এই পুরো সপ্তাহ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার আমাদের নেতৃবৃন্দের সামনে, কর্মী ভাইদের সামনে, বোনদের সামনে এবং তরুণ যারা বাংলাদেশের নাগরিক তাদের সামনে বারবার তুলে ধরতে হবে তার যে বৈশিষ্ট্যগুলো ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করা উচিত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা আপনাদের কাছে বলতে চাই। আজ প্রথমে বলতে চাই সততা। বাংলাদেশের পুরো ইতিহাসে যদি বলা হয় একমাত্র ওই যে আবারও বলছি সর্বোচ্চ সততা নিয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন,
যেখানে কোনো ডিবেট, কোনো বিতর্ক নাই, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ সততায় তিনি একেবারে আমাদের কাছে একজন আদর্শ। অতএব সেই জায়গায় আমাদের একটি মানসিক সংযোগ তৈরি করতে হবে। তিনি দুর্দান্ত রূপে একজন সাহসী নেতা এবং রাষ্ট্রনায়ক এবং একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। ৭১-এ অনেক বড় বড় জেনারেলস ছিল, অনেক বড় বড় ব্রিগেডিয়ার্স ছিল, কিন্তু জিয়াউর রহমান মেজর হয়ে যেটা বাবার কাজ, যেটা ঘরের মুরব্বীদের কাজ, সেই কাজটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান করেছেন আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতা আনবার জন্য। অর্থাৎ দায়িত্বের ক্ষেত্রে তিনি তার পজিশনকে তিনি একবারও গুরুত্ব দেননি। তার সাহসিকতার কারণে তিনি এগিয়ে গেছেন এবং তার যে কাজ সেটি তিনি করে দিয়েছেন আমাদের জন্য। আরেকটি হলো দূরদর্শিতা। কিভাবে বাংলাদেশকে এই ছিন্ন ভিন্ন একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে সেটা তিনি বুঝেছিলেন এবং সেই কারণেই তার কাজগুলোকে তিনি সেভাবে সাজিয়েছেন। তাই দূরদর্শিতা, সাহসিকতা এবং সততা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই জায়গাগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমাদের তরুণ সমাজের, আমাদের নেতৃত্বের, আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি ধারক বাহক এখানে যারা উপস্থিত আছেন এবং যারা শুনছেন আমাকে, তাদের একটি মানসিক সংযোগ অন্তত তৈরি করা দরকার। আমরা যতবার তাকে নিয়ে আলাপ করব, ততবার সততার আলাপ করব, ততবার সাহসিকতার আলাপ করব, ততবার দূরদর্শিতার আলাপ করব এবং রাষ্ট্র গঠনে আমাদের করণীয় একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি কি করণীয় সেটা নিয়ে আলাপ করব। এতটুকুই আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যে, যদি আমরা মনে করি সেই ৫৫ বছর ধরে আমরা যে বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি, যে স্বপ্ন আমার নেতা, তিনিও অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত যুগের পর যুগ ধরে তিনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে, সেই ধারাবাহিকতায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সেই ধারাবাহিকতায় সেই স্বপ্নের বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো তখনই যখন আমাদের দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে আমরা বারবার আলাপ করবার এই ধরনের আয়োজন বারবার সৃষ্টি করব। আমরা এই ধরনের আয়োজন নিয়ে মুখর থাকব। তাই গতকাল আমাদের কর্মসূচি ছিল, হাজার হাজার মানুষ আমরা সেখানে দেখেছি। আমাদের জিয়ার যে মাজার আমরা বলি, অর্থাৎ প্রথম সমাধিস্থল রাঙ্গুনিয়া, সেখানে আমাদের প্রথম কর্মকাণ্ড ছিল, কর্মসূচির প্রথম অংশ। আজকে আমরা তাকে নিয়ে স্মরণ সভা করছি, দোয়া করছি। আগামীকাল, আগামী পরশুও আমি এই কাজে নিয়োজিত থাকব। আমি নিজেকে সম্পূর্ণরূপে শুধু তার সাথে, তাকে নিয়ে কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা তাকে নিয়ে কিভাবে আলাপ করা যায় অথবা অনুষ্ঠান সংগঠিত করা যায়, সেই কাজেই আমি আমাকে নিয়োজিত রাখব। আমি চাই আমাদের সম্মুখে যারা আছেন এবং স্টেজে মঞ্চ উপবিষ্ট যারা আছেন, তারাও জিয়াউর রহমানকে বারবার আপনাদের এই কর্মকাণ্ডের মধ্যে আগামী বছরগুলোতে বারবার ফিরিয়ে আনবেন, আলোচনায় রাখবেন, চিন্তায়, চর্চায়। আমি আবারও অনুষ্ঠান শেষ হবার আগে আপনাদের সাথে কিছু আলাপ করব। আমি আমাদের এখানে গণ্যমান্য এবং পুরোধা ব্যক্তিত্ব যারা আছেন, রাজনীতির একেবারে দুর্দান্ত যে যোদ্ধা আমার পেছনে, আমার পাশে এবং আমার সামনে আছেন, আমি তাদের কিছু বক্তব্য শুনে আবারও আপনাদের কাছে যতটুকু অল্পে শেষ করতে পারি আমার বক্তব্য তখন রাখব। অনেক ধন্যবাদ।